এই যে হাউজিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন পার্টের হাউজিং। দেখুন এখানে নাম্বার আছে, ইঞ্জিন নাম্বার, এই যে ইঞ্জিন নাম্বার আছে এখানে। তো এটা কিন্তু চেঞ্জ করা যায় না। এটাতে কি হয়, অনেক সময় যে ড্রেন নাট থাকে, ড্রেন নাটের প্যাচ কেটে যায়। তো তার জন্য আমাদের কি করতে হয় যে এটাকে ঝালাই করে নতুন ড্রেন নাটের প্যাচ করাতে হয়, ঝালাই করে হেইডে। এই যে দেখুন এটাকে নতুন ঝালাই করেছি। এবং বিভিন্ন কারণে অনেক সময় হাউজিং ফেটে যায় বা ভেঙে যায়। এই যে দেখুন এখানে এই হাউজিংটি ফেটে গিয়েছে, ভেঙে গিয়েছে। তো এটাকে ঝালাই করে রিপেয়ার করা হয়েছে। তো এই ঝালাই করে হিট দিয়ে রিপেয়ার করার ফলে কি হয়, হাউজিংটি একটু টাল হয়ে যায় বা আর্চার হয়ে যায়। তো এটা যেহেতু মেইন পার্ট, নাম্বারের সাইড, এটা কিন্তু চেঞ্জ করা যায় না। তো এর জন্যে এটাকে এই যে যখন আপনি এটা ইঞ্জিনে সেট করবেন, তখন দেখা যায় যদি এটা আর্চার থাকে তখন সাইড দিয়ে ইঞ্জিন অয়েল লিক করবে। যেহেতু এটা মেইন পার্ট, বারবার খোলাও সম্ভব নয়। তার জন্য কি করতে হয় যে লাগানোর আগে অবশ্যই এটাকে এই যে দেখুন গ্লাসের উপরে রেখে কেরোসিন দিয়ে এবং গ্রাইন্ডিং পেস্ট পাওয়া যায়, এই গ্রাইন্ডিং পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে ঘষে তারপরে সমান করে লাগাতে হয়। ঘষার সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে সম্পূর্ণ সাইডটা ঘষা লেগেছে কিনা, এবং এটাকে চেক করবেন গ্লাসের উপরে রেখে, এভাবে রেখে দুই সাইড থেকে চাপ দিয়ে এভাবে চেক করে দেখবেন যে কোথাও টাল আছে কিনা। তো এভাবে ঘষে যদি আপনি লাগিয়ে দেন তাহলে কখনোই ইঞ্জিন অয়েল মেইন পার্ট থেকে লিক করবে না। আর যেহেতু মেইন পার্ট এটা নাম্বার সাইড, নাম্বার লেখা আছে, ইঞ্জিন নাম্বার, এটা চেঞ্জ করাও সম্ভব নয়। তো যার কারণে যখনই আপনারা হাউজিং ঝালাই করবেন বা যাই করবেন, ড্রেন নাটে প্যাচ কাটার সময় যদি ঝালাই করে লাগান অথবা কোথাও ভেঙে যায়, ফেটে যায়, ঝালাই করেন, তখন অবশ্যই এভাবে চেক করবেন, চেক করে ঘষে তারপরে লাগাবেন। তা না হলে কিন্তু ইঞ্জিন অয়েল লিক করবে। তো আমি কিভাবে এটাকে ঘষবো, কিভাবে চেক করব, সব কিছু আপনাদেরকে এখন এই ভিডিওতে দেখাবো। আমাদের সাথে থাকবেন, অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এভাবে মোটা গ্লাসের উপরে কেরোসিন দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কেরোসিন দিয়ে দিলাম। এই যে এভাবে ঘষতে হবে কিছুক্ষণ, এবং মাঝে মাঝে চেক করতে হবে যে সম্পূর্ণটা ঘষা হয়েছে কিনা। অবশ্যই গ্রাইন্ডিং পেস্ট দিয়ে নিতে হবে। এটা মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, আপনারা একটু খোঁজ করে কিনে নেবেন। পুরোনো বাইকের ইঞ্জিনের ক্ষেত্রে বিশেষ করে হাউজিং ফেটে গেলে বা ড্রেন নাট প্যাচ কাটাতে গেলে নতুন করে যে ঢালাই করতে হয়, ঢালাই দিয়ে ঝালাই করে, কিন্তু এটাকে যেহেতু এটা ঢালাই বডি, তো এটাকে ঢালাই করে প্রথমে, তারপরে এটাকে হিট দিয়ে ঝালাইটা করতে হয়। তো যার কারণে কি হয় যে হাউজিংটা আর্চার হয়ে যায়, অনেক সময় 19-20 হয়ে যায়। তো এই অবস্থা লাগালে তো সমস্যা হয়। সব কিছু তো আপনাদেরকে আমি প্রথমে বলেই দিলাম। তো এইভাবে মোটা গ্লাসের উপরে এরকম মোটা গ্লাস আপনারা রেখে দেবেন। এটা হচ্ছে 10 mm গ্লাস, সেটাও বলে দিলাম। তো কেরোসিন, শুধুমাত্র কেরোসিন দিবেন একটু করে, আর পেস্ট দিয়ে এভাবে কিছুক্ষণ ঘষবেন এবং মাঝে মাঝে চেক করতে হবে। তা না হলে যদি আপনি ঝালাই করে এভাবে লাগিয়ে দেন, দেখা যায় এই ধরনের অনেক সমস্যা আমরা পেয়েছি। আমাদের কাছে এ ধরনের সমস্যা নিয়ে অনেক বাইকই এসেছে যে ইঞ্জিনের মেইন পার্ট দিয়ে ইঞ্জিন অয়েল ঘামতে থাকে। কারণ এই যে দেখুন সাইডটি ঘষতেছি, কারণ উপরের সাইড থেকে যেহেতু আমি উপরের সাইডটা ঝালাই করেছি, যার কারণে উপরের সাইডটাও আমি ঘষে দিতেছি এবং চেক করে দেখতেছি। বারবার এটাকে চেক করে দেখতে হবে যাতে বেশি ডাউন না হয়ে যায়। এই জিনিসটাও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি যখন ঘষবেন তখন যাতে বেশি ডাউন না হয়ে যায়, যে যতটুকু আর্চার, এই যে দেখুন এভাবে একটু চেক করে নিতে হবে চাপ দিয়ে। তো যেহেতু আমাদের কাছে এসেছে সমস্যাটি নিয়ে, কিভাবে এটা সমাধান করতে হয় সেটাই আপনাদেরকে দেখালাম। এই ভিডিওটি তৈরির উদ্দেশ্য মেকানিক ভাইদেরকে জানানোর জন্য, হয়তো অনেকে জানেন আবার অনেকে এই বিষয়টা জানেন না, তাদের জানানোর জন্য, দেখানোর জন্য মূলত এই ভিডিওটি তৈরি করা, যে এভাবে চেক করে দেখবেন এবং ঘষবেন। কিন্তু খেয়াল রাখবেন যাতে কোনোভাবে হাউজিংটি ডাউন না হয়ে যায়। এই যে দেখুন ঠিক এভাবে চেক করবেন, চতুর্দিক সাইড থেকে চাপ দিয়ে দেখবেন যেটা আর্চার নড়াচড়া করে কি না, তাহলেই এটা আপনি পারফেক্ট সেট আপ করে লাগাতে পারবেন ঘষে দিয়ে। তো আসলে আজকের ভিডিওতে আপনাদের সাথে এই পর্যন্তই শেয়ার করার। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।